আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। একান্ত কাছে করে পাওয়া এও সত্য যত, একান্ত দূরে চলে যাওয়া এও সত্য তত। কবির এই অমোঘ বাণীটিকে মনে রেখেই সম্প্রতি প্রয়াত নাট্য ব্যক্তিত্ব পানিহাটির ক্রান্তিকালের সুভাষ মুখার্জিকে স্মরণ করলেন তাঁরই ভালোবাসার সাধনার সেই নাট্যদল ক্রান্তিকালের সদস্যরা দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে। এই সন্ধ্যায় ক্রান্তিকালের প্রায় সকল সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ মুখার্জি অনুরাগী নানা প্রান্তের নাট্যকর্মীরা। একেবারে শুরুতেই সুভাষ মুখার্জির কণ্ঠে রবীন্দ্রনাথের শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে শুরু হয় এই স্মরণ সভা। প্রত্যেকে খুব সংবেদনার মধ্যে অশ্রু সজল অনুভবে তার কণ্ঠে কবিতা শুনতে শুনতে প্রিয় এই অভিনেতাকে মনে করেন। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। জীবন দেবতা ওহে অন্তরতম, মিটেছে তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিধনি বক্ষ তরিত দ্রাক্ষা সম। কত যে বড়, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, কাথিয়া কাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ঘরে খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি মরিয়া রয়েছিলে মরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো এ জীবন রাত আমার পাচনি। প্রত্যেকে ফুল দেন, তার প্রতিকৃতিতে মালা দেন। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন ভালোবাসার মানুষ যারা উপস্থিত ছিলেন ক্রান্তিকালের, তারা একে একে বক্তব্য রাখেন। তাদের স্মৃতিচারণার কেন্দ্রে অবশ্যই ছিলেন সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মুখার্জি। তার অভিনয় প্রতিভা, তার সাংগঠনিক ব্যক্তিত্ব, তার মানুষের প্রতি দরদ, এই সমস্তই উঠে আসে নাটাগড়ের পানিহাটির এই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের প্রয়াণে। প্রত্যেকে গভীর শ্রদ্ধা জানান এদিন সন্ধ্যায়। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ক্রান্তিকালের কাছের মানুষ, সুভাষ মুখোপাধ্যায়ের কাছের মানুষ মৃণাল মুখোপাধ্যায়, নিরাময় চক্রবর্তী, ক্রান্তিকালের সম্পাদক সুকুমার দে সহ আরও অনেকে। প্রত্যেকের বক্তব্যের স্মৃতিচারণে সমুজ্জ্বল হয়ে ওঠেন এই বিশিষ্ট অভিনেতা এবং তাদের কর্মসূচির মধ্যে ভবিষ্যতে তারা সুভাষ মুখার্জিকে নিয়ে আরও নানাভাবে তাকে মনে রাখার মতো করে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এই স্মরণ সভায়। অভিনেতা ধীমান চক্রবর্তীর নিবিড় নিরীক্ষণ সুভাষ মুখার্জির অভিনয় প্রতিভাকে তার আন্তরিক বক্তব্যে স্মৃতিচারণায় সে কথা উঠে আসে বারবার। স্মৃতিচারণায়, সঙ্গীতে সুভাষ মুখার্জি স্মরণ সভা ক্রান্তিকালের উদ্যোগে সুন্দরভাবে সমাপ্ত হয় এদিন। অতিরিক্ত অভিনয় কোথাও নয়, মাপা অভিনয়ের মাধ্যমে একটা সুন্দর ফুটিয়ে তুলেছিল। আর যেমন তার উচ্চারণ তেমনি কণ্ঠস্বর
সেটা আপনারা এখনো শুনলেন। তো সেই যে দেখেছিলাম সেই ছবিটা আমার এখনো মনে আছে, এবং তাদের ওই অভিনয়ে ওদের উদ্বুদ্ধ হয়ে ওই নাটকটা আমি করিয়েছিলাম এক জায়গায়, ওই কম্পিটিশন। যাই হোক, সেখানে খুব আগ্রহ হয়েছিল। তারপরে ওদের বিভিন্ন প্রোডাকশনে কাজ করেছে, মাঝখানে দেখা হয়েছিল, একটু দেখলাম ব্যথা হয়েছে অন্তরে। সবই হয়, বড় সংসার, ছোট সংসার, নাট্য সংসার, যাত্রা সংসার, সব জায়গাতে খিটিমিটি লেগে থাকে, হয় এদিক ওদিক। কিন্তু মনের সবার ভিতর উদ্দেশ্যটা এক, নাটক করা। সেই জন্য সেটা আবার সংযুক্তের ঘটে, ব্যবধানটা ঘুচে যায়। লাস্ট যেটা হলো বোধ হয় এই ক্রান্তিকালের অনুষ্ঠান যেটা ছিল, ওটা বোধ হয় বর্ষ পালন বোধ হয়, তাতে অনেকদিন পর আবার ওকে দেখতে পেলাম। এলো খুব অল্প পরিসরে, ছোট্ট পরিসরে ক্রান্তিকালে সেই জন্ম থেকে যে সময়কাল গেল তার একটা সুন্দর বর্ণনা দিল। সেটাও শুধু খুব আমার ভালো লেগেছিল, এবং তাতে করে বোঝা যায় যে একটা ইমারত ক্রান্তিকালে ওপরে যত যা টাকা থাকে, যা থাকে, যদি একটু খনন করা দেখা যায়, খুঁটে দেখা যায়, তাহলে দেখা যাবে কতগুলো লোক তার ভিতর ঠিকঠাক যেরকম নেই, তার ভিতরে এই সুভাষও একজন। বিষয়ের গোল হয়ে মানুষের রয়েছে চারিদিকে বসে, সুভাষদা মাঝখানে একক অভিনয় করছে। ওই প্রথম সুভাষদার সাথে দেখা, আমি জিজ্ঞেস করলাম ভদ্রলোক কোথায়, তখন শুনলাম যে উনি আমাদের ওখানকারই থাকেন। তারপরে যে উনি ক্রান্তিকালের অভিনেতা। এরপরে আমার মনে আছে 2015 সালে ক্রান্তিকালে আমি প্রথম আসি, এবং প্রথম যে নাটকটায় সুভাষদা আমাকে প্রথম দিনই বললেন, সুকুমার তোমার বর্তমান কাগজে আমি একটা লেখা পড়ি। লেখাটা লিখেছেন সমৃদ্ধ দত্ত বলে একজন, তিনি সাংবাদিক লিখেছেন। সেখানে উনি লিখেছেন, আমার সাথে তার খুব বেশি পরিচয় ছিল না, কিন্তু অল্প সময়ের মধ্যে আমি তার স্নেহভাজন হতে পেরেছিলাম। থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো, আছি না আছি তবু মনে তো আমরা রাখবো। সুভাষদাকে কি ভোলা যায়? ক্রান্তিকালে সুভাষদাকে ভুলবে এরকম বোধ হয় সোদপুর অঞ্চলে, পানিহাটি অঞ্চলে কেউ নেই। এত অসাধারণ অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিধনি বক্ষ, তরিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি মরিয়া রয়েছিলে মরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো এ জীবননাথ। অর্ধ শতাব্দী পেরোনো নাট্যদল ক্রান্তিকালের প্রিয়জন, আপনজন সুভাষ মুখার্জিকে কখনোই ভোলা যাবে না। তার উচ্চারণ, তার অভিনয় প্রতিভা, মানুষের নৈকট্য তৈরির তার যে একাত্মতা, এই সব নিয়ে তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন। ক্রান্তিকালের স্মরণে মননে একথাই প্রতিভাত হলো বারবার। সুভাষ মুখার্জি অমর থাকবেন ক্রান্তিকালের সদস্যদের হৃদয়ে।
চিরকাল।